আসসালামু আলাইকুম, বাবুন টেকনিকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের থার্ড ভিডিওতে আলোচনা করব, যেখানে আমরা টেক্সট ফরম্যাটের অ্যাডভান্সড প্রয়োগগুলো দেখাবো। আগের ভিডিওতে যে দেখেন আমি লিখে রাখছি স্ক্রিনে, সেটার আমি দেখিয়েছিলাম যে কীভাবে সাইজ চেঞ্জ করা যায়, পরে এই যে টেক্সট বক্স কীভাবে দিতে হয়, কিংবা ফন্ট স্টাইল কীভাবে চেঞ্জ করে লেটসে দিলাম যেটা আছে এরিয়াল ব্ল্যাক কিংবা এরিয়াল কিংবা এরকম মানে অনেক চেঞ্জ করা যায়। তো আমি কেবল একটাই দিলাম, ঠিক আছে, না ক্যালিব্রিদি বডি যেটা আছে এটা দিলাম। যে এই প্রয়োগগুলো কিন্তু আপনাকে দেখিয়েছিলাম আমি, ঠিক আছে, ধরো অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, এখন আমি দেখাবো এটাতে যদি আমাকে প্রশ্ন করে যে তা আমি এখানে রং কালার দিব, ভাই আমি একটা কালার দিব রেড, গ্রিন আর ব্লু, কিংবা শুধু গ্রিন বা শুধু ব্লু, মানে টেক্সটের কালারটা, এই কালারটা আমরা দিতে পারবো একটা ওয়েতে। কোন ওয়েতে? এর কোনো রং দেওয়ার অপশন আছে? পেন্টের মতো না। এখানে দেখবা যে এখানে আমার মাউসটা সবাই লক্ষ্য করো, ফরম্যাট শেপ একটা অপশন আছে। আমার মাউসটা যেখানে আছে ওটা ক্লিক করবো, এই দেখো অপশন আসছে কিন্তু শেপ অপশন, টেক্সট অপশন, ঠিক আছে। শেপ অপশন মানে হচ্ছে এই যে একটা শেপ, আমার টেক্সট বক্সটা একটা শেপ না, আয়তাকার শেপ, বর্গ বানাতে পারবো চাইলে। এই যে বর্গ লেসে ধরলাম, সব দিকে সব কিছু সেম দৈর্ঘ্যপ্রস্থ, তাহলে কিন্তু এটা বর্গ হয়ে গেল। বাট আমরা সাধারণত আয়তাকারই বানাই, এই যে আয়তাকার দেখতে পাচ্ছি, কিন্তু আয়ত একটা, আশা করি যারা সবাই জানেন এটা আয়ত, আই হোপ সো। তো এই আয়তাকার এই শেপটা কি বলছে? শেপ অপশনস, মানে শেপটা কি করা যায়, এটা একটা বিষয়। পরে হলো টেক্সট অপশন। সেই অপশনটাকে দেখাই যে সেই অপশন আমি নো ফিল দেওয়া, মানে ডিফল্টে যা ছিল, ডিফল্ট কি সাদা হয়ে আছে না? এখন ডিফল্ট কি সাদা, দেখো এখন ডিফল্ট কিন্তু সাদা, কথাটা মাথায় রাখো, এখন ডিফল্ট সাদা। সলিড ফিল দিলাম, ব্ল্যাক হয়ে গেল, দিলাম ব্লু হয়ে গেল, দেখছো সে লক্ষ্য করতে, দেখছো সবাই, এটা কিন্তু ব্লু হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। কালার কিন্তু মানে টাইপিং ফন্ট কিন্তু ঠিক আছে, আই এম তাহসান কিন্তু ব্ল্যাকই লেখা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু হয়ে গেল। কারণ কি? এটা একটা শেপের ভিতর আছে লেখাটা। এই কনসেপ্টগুলো একটু মাথায় নাও সবাই। লেটসে দিলাম এটা চেঞ্জ হয়ে গেল, সবাই দেখতেছো গ্রিন। আশা করি সবাই ব্যাপারটা বুঝতেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি তোমাদেরকে সবাইকে আবার ধরে খেলে যেটা না বুঝো সেই টপিক নিয়ে আবার আলোচনা করবো, আমি একটা এক্সট্রা ভিডিও দিব। তো আমি চাই তোমাদের সবাই পারপরটা ইউজ করতে পারো প্রপারলি। এটা ছিল শেপ অপশন। আর নোফিল দিলাম, হোয়াইট হয়ে গেল, এটা মাথায় রাখো। নোফিল দিলে সাধারণত হোয়াইট হয়ে যায়, এই কথা কিন্তু মাথায় রাখতে হবে সবাই। নোফিল দিলে সাধারণত হোয়াইট হয়ে যায়। এন এফএক্স আছে, সব আছে। এফএক্সটা আমি ঢুকবো না, কারণ এফএক্সটা শেপসের ভিতরে পড়ে যাচ্ছে। সো এফএক্সটাকে আমি টাচ করবো না, আমি টেক্সট অপশনটা দিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এখন আমি টেক্সট অপশনে ঢুকতেছি, টেক্সট অপশনে গেলাম, দেখো এই যে সলিড ফিল, নোফিল। এই যে নোফিল মানে কিন্তু সাদা হয়ে গেল, কথা তোমাদেরকে বলছিলাম মনে আছে যে এটা কিন্তু সাদা হয়ে যাবে। এখন যদি আমি সাদাটাকে আবার কালার করি, দেখো একটা মজার বিষয়, অনেকে এটা বুঝতে চায় না যে ভাই কী হলো, আমি রেড করে দিলাম, বা এন থেকেও ব্ল্যাক কালার চেঞ্জ করা যায়। জাস্ট সে প্রসিডিউরটা তোমাদের পরে শিখাবো, সমস্যা নেই, এটা লাস্টে ভিডিও, কারণ এটা খুব যারা গুরুত্বপূর্ণ, যেটা কীভাবে করলাম। বাট নোফিল মানে হোয়াইট হয়ে যায়, ঠিক আছে। আপাতত আমি সলিড ফিলে থাকি। তো সলিড ফিলটার কাজটা কি? একটা সলিড ফিল দিবে, যেরকম আমি বললাম যে টেক্সটার কালার হবে গ্রিন হবে, বা টেক্সটার কালার হবে রেড, রেড দেওয়া যাবে, যে রেড হয়ে গেল। এখন কেউ বললো যে ভাই এমন একটা কালার দেন রেড আর গ্রিন মিক্সড হয়ে যায়, এটাকে বলে গ্রেডিয়েন্ট। অনেকগুলা কালার মিক্স করাকে বলা হয় গ্রেডিয়েন্ট, কথাটা মাথায় রাখো। অনেকগুলা কালার মিক্স করাকে বলা হয় গ্রেডিয়েন্টে গেলাম, এই দেখো এখানে 4টা কালার মিক্স করা। তো এখানে আমি আগে 4টা কালার চেঞ্জ করি। তো 4টা কালারই তোমার সবাইকে শিখো, 4টা ফার্স্ট কালার সিলেক্ট করবা, চাপ দেবা, ক্লিক করে পরে এটার কালার দিবা। লেটস সে দিলা গ্রিন। এবার সেকেন্ডটা সিলেক্ট করলা, এটার কালার দিলা রেড। বললা ভাই আমি তো আর 2টা আমার লাগবে না, এটাতে ক্লিক করবা, থার্ডটা ক্লিক করে যে দেখো রিমুভ, আবার এটা দাও রিমুভ, শেষ। এখন রেড আর গ্রিন মিলাবা, এটাকে তো মাঝখান পর্যন্ত দিয়ে চলো, এটাকে চলো মাঝখান পর্যন্ত দিই, এই যে, ঠিক আছে। দেখো তার কিন্তু এরকম লাল এবং সবুজের ভিতরে হয়েছে। অনেক সময় অনেক ফন্ট দিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর ফন্ট আসে, যে এরকম সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দিয়েছে। এখন এটা একটা হইলো। এখন ধরো আমি একটা কালার দিতে চাচ্ছি, লেটস সে ইয়েলো, এই যে দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো ফুলটা কিন্তু আসছে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু সব মাথায় রাখতে হবে। এবং আমি কিন্তু মহাদেব দেখো তোমরা, আমি কিন্তু শুধু তাহসানকে সেট করছিলাম, আমি কিন্তু লক্ষ্য করো না জিনিসটা, শুধু তাহসান সেট করছিলাম। যদি ফুলটাকে সেট করি, ফুলটাকে সেট করলাম, তাহলে কিন্তু এখানে টেক্সট অপশনটা একটু গড়বড় বাঁচবে, কারণ গ্রেডিয়েন্ট ফিলটা হলুদ হয়ে থাকবে। এই যেমন হলুদ দেওয়ার পর কিন্তু হলুদটাও আইএমএও ঢুকে পড়ছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখো। তো পরবর্তীতে আসি আমরা পিকচার ও টেক্সচার ফিল। এই যে টেক্সচার দেওয়া থাকে, পিকচার দিতে পারবা কিংবা টেক্সচার দিতে পারো। লেটস সে এই টেক্সচার দিবা, মাছের টেক্সচার এটা, কিংবা গ্রিন টেক্সচারটা, ওই যে একটু ওয়াইল্ড ফটোগ্রাফির কোনো জিনিস বানাতে গেলে বা ডিজাইনিং করতে গেলে আমাদের এরকম গ্রিনিশ একটা ওয়ার্ড ফন্ট টাইপ লাগে, তো এটা আমি ইউজ করতে পারবো চাইলে ওগুলোর ক্ষেত্রে। তো পিকচার তো
টেক্সচার ফিল দিতে পারো। পিকচার কি অনেক সময় যে অনেকের লেখার ভিতর পিছনে তার ছবি দেওয়া যায়, ওটাও করা যাবে। ওটা আমি না দেখাই, কারণ পার্সোনাল ছবি ওটা দেখানি কোনো দরকার নেই আমার। আমি মনে করি যে টেক্সচার ফিল্ডে জানাই দরকার, পিকচারটা তোমরা ইনসার্ট করে এটা তুমি নিজেরা দেখে নাও, তাও সমস্যা হলে আমি হেল্প করবো। প্যাটার্ন ফিল, এনে কিছু প্যাটার্ন দেওয়া আছে বাই ডিফল্ট। লেটস সে এই প্যাটার্ন দেখছো, লেটস সে যে অনেকের আমি অনেক সময় দেখি অনেক রাইটিং পেপার থাকে রেড কালারের, তো চলো আমরা এটার কালার চেঞ্জ করি, রেড দিই, রেড। এই হোয়াইটের কালার দিয়ে আমরা ব্লু। তো আমরা দুটা কালার দিয়েছিলাম, রেড আর ব্লু। এখন ব্লুটা দেখা যাচ্ছে না কারণ ব্লুটা ছোট ছোট ডট ছিল। আমি যেরকম একটা দিই, লেটস সে আমরা আগে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে আমরা এটা দিলাম, তাই দেখো এরকম হয়ে গেল। কালারটা চেঞ্জ করে দেখি আমরা, আবার বাংলাদেশের পতাকার মতো করি, গ্রিন। এটা গ্রিন, এটা গ্রিন না, প্রপার গ্রিন বলা যায়, প্রপার গ্রিনটা আমি মনে খুঁজে পাচ্ছি না, এটা রেড, এটাই রেড বলি, চলো এখানটা গ্রিন আছে, ভালো। এই যে দেখো তার সাথে কি সুন্দর হয়ে গেল। এরপরটুকু আমি গ্রিন করি, চলো এটাকে দিলাম গ্রিন, এটাকে দিলাম রেড, ঠিক আছে। আর এটাকে দিলাম আমরা রেড আর ব্লু, তাহলে ডিস্টিং করতে সুবিধা হবে। এটাকে দেয়াল বানাই ফেলি, চলো দেয়াল বা এরকম বানাই, যেখানে রেড আর ব্লু দেওয়া হলো, ঠিক আছে। তো এই যে তোমার দেখলা কিন্তু এই সব মানে এইটুক এত মানে সূক্ষ্ম ডিজাইনও কিন্তু পসিবল, কিংবা এই ওয়ার্ড বেস মানে একটা একটা ওয়ার্ড ডিজাইনও তুমি করতে পারবা, টেক্সট থেকে ওয়ার্ড ডিজাইনটা করতে পারবা, ঠিক আছে। এটা তোমার মাথায় রেখো সবাই, এই সব ডিজাইন কিন্তু টেক্সট ফরম্যাটে করা যায়, ঠিক আছে। এখন আসে হচ্ছে প্যাটার্ন ফিল দেখাইছি, পিকচার টেক্সচার ফিল দিয়ে দেখালাম। এখন তোমাদের আমি আর মনে হয় না খুব একটা প্রয়োগ দেখানি, আমার প্রয়োজন আছে। আর যে অপশনগুলো আছে সেগুলো তোমরা নিজেরা দেখতে পারবা, মানে রং প্রয়োগের ক্ষেত্রে আর অপশন আছে যেরকম টেক্সট আউটলাইন, এটা তোমরা নিজেরা চেক করো। এটা আমি বললে কি তোমার আগ্রহ থাকবে এই জিনিসটার প্রতি, তুমি নিজেরা টেস্ট করে দেখো না কি হয় একবার। না পারলে আমি অবশ্যই আসি, বাট আমি কিছু জিনিস আমি বুঝাবো না, ইচ্ছা করি আমি বলে দেবো যেগুলো আমি বুঝাবো না। আমি চাই এগুলো তোমরা নিজেরা চেষ্টা করে দেখো বুঝো কি না, ঠিক আছে না। এখন আসি আমরা, এটা তো কালার দিলাম আমরা, এটাকে আমি সলিড ফিল করে দিই আবার, নাকি এটাই থাকুক, কি বলো, ট্রাই করি, চলো এটাই থাকুক। এটা ছিল তিনটে অপশন ছিল কিন্তু এখানে। লেটস সে এটা টেক্সট ফিল অ্যান্ড আউটলাইন, এটা ছিল টেক্সট এফেক্টস অ্যান্ড এফেক্টসগুলো কী কী, চলো শ্যাডো দিব আমরা, একটা শ্যাডো দিই চলো এই প্রোডাক্টে, কী বলো, সিলেক্ট করে রাখি, শ্যাডো দিই চলো। একটা ব্ল্যাক কালারের শ্যাডো দিলাম, ওই দেখো এই প্রতিটা ওয়ার্ডের পাশে কিন্তু একটা শ্যাডো মনে হচ্ছে, একটু জুম করে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই দেখো ওয়ার্ডের পেছনে একটা জুম আছে, শ্যাডো যদি সরাই দিই আমি, শ্যাডো যদি হোয়াইট দিই, পাচ্ছ তোমার কোনো জুম না, এই তোমার জুম করে দেখাচ্ছি কিন্তু, এই যে ব্ল্যাক দেখো, দেখতে পাচ্ছ, আশা করি সবাই বুঝতে পারছো, ব্যাপারটা বুঝো। দেখো ওয়ার্ডের পাশে কিন্তু একটা পিছনে কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে, মানে আচ্ছা আমি আবার দেখাচ্ছি, একটু কাইন্ডলি সবাই মনোযোগ দাও। এটা হোয়াইট, যদি হোয়াইট করে দিই, ফুলটুক সেট করতে হবে আগে, ফুলটুক আমি সেট করলাম, করে আমি এটাকে হোয়াইট করে দিলাম, চলে গেল। এবার আমি ব্ল্যাক করে দিলাম, এসে পড়লো, হচ্ছে ব্ল্যাকই দিই, চলো। এটাকে খুব একটা অ্যাডজাস্টমেন্টগুলো তোমার নিজেরা করো, এটা আমি তোমাদের শেখাবো না, তোমার নিজেদের করতে হবে প্র্যাকটিসে। রিফ্লেকশনটা কি, লেটস সে রিফ্লেকশন দেবো, একটু ছোটো করে নিই, এটাকে আমি ছোটো করে নিলাম, আগের সাইজ একটু বড় করি, দেখতে পাও। এটা এই ড্র্যাগ ডাউন একটা অপশন আছে, এটাতে তুমি ডানে বামে করতে পারবা, উপর নিচে করতে পারবে এটাকে, ঠিক আছে, ঠিক আছে। যদি এরকম বড়ো হয়ে যায় বেশি, রিফ্লেকশনের ক্ষেত্রে রিফ্লেকশন কীরকম রিফ্লেকশন হবে, লেটস সে অনেকগুলো প্রিসেট দেওয়া, দেখো তো এরকম রিফ্লেকশন হবে, দেখো উল্টা হয়ে গেল, কিংবা এরকম হবে, মনে হবে যে মাত্র উল্টাইলো, মানে একটা কাচের উপর আছে মনে হচ্ছে না, এই ফিল্মগুলো কিন্তু দেওয়া যায় এই লেটার দিয়ে, বিভিন্ন অ্যাড টুইট দেখবা, বিভিন্ন সময় ডিজাইনিং কিন্তু এগুলো থাকে, তো এগুলো কিন্তু দেওয়া পসিবল। মানে আমরা বিভিন্ন সময় ডিজাইন দেখি যে বিভিন্ন রিফ্লেকশন পড়ছে কাচের উপর, এটা কিন্তু মানে পাওয়ার পয়েন্টেও করা পসিবল। আমি তোমাদের আবার বলতেছি যে গ্রাফিক ডিজাইনিংয়ের অনেক কাজ কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে পসিবল, যদি আমরা চেষ্টা করে থাকি। এটা ছিল প্রিসেট, তো আমি এই প্রিসেটটা দিই, ঠিক আছে, এটা দিলাম। ওই দেখো আমার নামটা উল্টা হয়ে নিচ্ছে, কিন্তু মনে হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে। গ্লো মানে জল জল করবে, কীরকম হচ্ছে, অনেকগুলো জল জল অপশান আছে, কীরকম জল জল, এটা দিলাম, এটা কি ঝলসে গেছে, দেখতে মজা লাগতেছে। ব্ল্যাক কীরকম জানি প্রিসেটটা, এটা আমি খুব কম ইউজ করি, বাট এই যে গোল্ডেন কালার দিই, লেটস সে ইয়েলো, একটু ইয়েলোইশ কালার, হ্যাঁ আমার কাছে ভালো লাগতেছে, তোমার কাছে অন্য কালার ভালো লাগতে পারে, বাট গ্লোগুলোও তুমি দিতে পারবা, ঠিক আছে। আবার সেট করে নিলাম, অনেক সময় অপশান জায়গা সেট করে নিবা, টেক্সট অপশানে গেলাম, আবার এগুলোতে চলে গেলাম, এটাতে দেখো গ্লো বন্ধু দেওয়া ছিল। এখন সফট এজেসটা তোমার এখান থেকে সেট করতে পারো, সফট এজেস দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে, সফট আমি ইউজ করি না নিজেও, সো এটা তোমার জানার প্রয়োজন, অনেক কিছু জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। না তোমার দেখাইতাম এটা, বাট তুমি যদি শিখতে চাও সেটা অন্য বিষয়, কিন্তু এটা শিখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ এটা এমনি অনেক টপিক আমি স্কিপ করতেছি। 3D ফরম্যাট আর 3D রোটেশনটা একটু দেখাই দিই, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জানার জন্য, আগে 100% করে নিই। তো প্রথমে আছি 3D ফরম্যাটে, টপ লেভেলটা কেমন হবে,
এটা কীরকম হলো বুঝলাম না, কিরকম আগায় গেলো মনে হচ্ছে আগায় গেছে, দেখো একটু পিছিয়ে গেছে, একটু জুম করে জুম করে দেখাই একটু। যা যা 3D বুঝতেছো তার একটু দেখো, মনোযোগ দাও। এই যে উঁচাতে দিলাম মনে কিন্তু কাপড় টাকাই দিয়েছে, এটা কিন্তু কাপড়ও শেপ হয়ে গেছে দেখতে একটা, আর পিছনে দিলে মনে পিছনে চলে গেছে, ওই যে আউটলাইন একটা শেপ দেখতেছি। আচ্ছা এটা আমি আরও বুঝতে পারবো তোমরা, আমি ঘুরাবো এটাকে। তো বটম লেভেল, ঠিক আছে, তা আমি টপ লেভেলটা দিয়ে দেখাই, উঁচা করে দেখাই। এখানে রোটেট, এই দেখো এটাতে তোমরা এটার বিভিন্ন ডিজাইন দিতে পারবা, ডিজাইনগুলো বুঝবা কীভাবে, ঠিক আছে না। ম্যাটেরিয়ালস কীরকম ম্যাটেরিয়ালসের হবে, এই যে এটা স্ট্যান্ডার্ড দেওয়া, আমি দিলাম এরকম, এটা ডিফারেন্সটা কীভাবে করবো আর কি, ম্যাটেরিয়ালস তো অনেক আছে। এই যে 3D প্রিসেট, ঠিক আছে, এই দেখো কিছু প্রিসেট দেওয়া, এই যে আমি একটা 3D কালার দিয়েছিলাম মনে আছে, মনে হচ্ছে না জেনুইন একটা কালার এখানে বসে আছে, দেখো ছায়াটা কিন্তু মনে হচ্ছে নিচে কিছু একটা দাঁড়ায় আছে, এটা এই যে জিনিসটা কিন্তু ইউনিক একটা জিনিস, দেখো এই যে দেখো, কিংবা দেখো এটা কিন্তু অনেক মজা লাগে আমাদের কাজ করতে এটাতে, দেখো এই যে মজা না। দেখো আমি উপর নিচে করবো ওয়াই রোটেশন, এটা সায়েন্সের ছেলেটা ভালো বুঝবে, এক্স ওয়াই রোটেশন কীভাবে হয় কোন দিক দিয়ে, আমি জেড রোটেশন দেখাই, মানে মানে যত যে রোটেট করে চাচ্ছ তুমি সব রোটেট করা যাবে, কিংবা এখান থেকে প্রিসেট ওয়াইজ যেটা, বা আমার যেটাকে ভালো লাগবে সেটা হচ্ছে যেটা দেখা যায় নিচে কী আছে, মনে হচ্ছে যে একটা ছায়া আছে, ঠিক না, এটা কিন্তু মজা একটা জিনিস, ছায়ার মতো একটা মনে হচ্ছে একটা কিছু দাঁড়ায় আছে কিছুর উপর, এটা আমার ভালো লাগে নিজের কাছে, এরকম একটা স্টাইলিশ ফন্ট। এই যে দেখো এখন এখান থেকে শেপগুলো একটু তোমার লক্ষ্য করো, শেপগুলো দেখাচ্ছে এখন, ঠিক আছে, দেখো এই যে দেখো চেঞ্জ হয়ে গেলো না, চেঞ্জটা লক্ষ্য করছো তোমরা, এই দেখো এটা প্লেন আর এটাতে কিন্তু ভিতর দিয়ে চলে যাচ্ছে, আরও ভেরিয়েশনস আছে, এরকম দিতে পারি, দেখো মানে আশপাশ দিয়ে একটু উপর তুলে আশপাশটা সাইড করে দিচ্ছে, দেখো মানে এখানে যা দিবা এখানে ঠিক তাই ঘটবে। আমি আরও জুম দিচ্ছি, ধরো 400 পর্যন্ত জুম দিলাম, যাও আর জুম প্রয়োজনীয়তা পড়বে না তোমাদের, আশা করি এটাতেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল জিনিসটা, এডিটও করতে পারো, দেখো একদম ফুল স্টপটা পর্যন্ত কিন্তু সুন্দর হয়ে গেছে দেখতে, এটা তোমরা চাইলে ইজিলি করতে পারো। তো আমি তোমাকে যে ডিজাইনগুলো দেখালাম, যে ওয়েগুলো দেখালাম, টেক্সট ফরম্যাট শেপ যেভাবে চেঞ্জ করা যায়, এগুলো হচ্ছে ধরলা একেবারে তোমার ডে টু ডে লাইফে বেশিরভাগ কাজই তুমি করে ফেলতে পারবে এগুলো দিয়ে, বুঝতে পারছো। সো আমি মনে করছি তোমাদের আর কোনো জিনিস লাগবে না, মানে আর কোনো জিনিস তোমাদের প্রয়োজনীয়তা নেই আর কিছু শেখার আপাতত। এটা হচ্ছে পুরো বেসিক, যারা জানতে চায় তাদের জন্য এইটুকু শেখা হচ্ছে মোর দেন এনাফ। টেক্সট ফরম্যাটে অ্যাডভান্সে আরও অ্যাডভান্স অনেক কিছু আছে যেগুলো অনেক কিছু চেঞ্জ করা যায়, সেগুলো জানার কোনো খুব একটা প্রয়োজনীয়তা নেই বলে মনে করতেছি, প্রয়োজনীয়তা আছে বলে মনে করতেছি, সরি। তো আমি মনে করি তোমাদের আর কিছু জানার দরকার নেই টেক্সট ফরম্যাটে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আসসালামু আলাইকুম।